নমস্কার বন্ধুরা, আমি বলাকা। ইচ্ছে ডানায় আপনাদের সবাইকে স্বাগত। এখন বাইরে প্রচণ্ড গরম, আর এই গরমের সময় আমরা একটু তেল মশলা কম খাবার খেতেই পছন্দ বোধ করি। এই রকম একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আজকের আমি বানাবো পটল আলু বড়ি দিয়ে দেশি ট্যাংরা মাছের ঝোল। এইভাবে বানালে খেতে হবে অসাধারণ, আর স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী। এখন পটল বাজারে অ্যাভেলেবেল পাবেন, আর পটল তো স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো আপনারা সেটা জানেন। গরমের সময় এই রেসিপিটা আপনারা প্রায় প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। আমি কিভাবে বানাই সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আর পুরো ভিডিওটা আপনাদের দেখার অনুরোধ করছি। স্কিপ করলে অনেক কিছু জানতে পারবেন না, তাহলে দেখতে থাকুন। আমি বাজার থেকে দেশি ট্যাংরা মাছ নিয়ে এসেছি। দেখুন, এই গায়ের ডোরা ডোরা দাগ দেখলে আপনারা বুঝে যাবেন এটা দেশি ট্যাংরা মাছ। আমি বাজার থেকে কেটেই এনেছিলাম, কিন্তু কয়েকটা মাছ ভালো করে কাটা হয়নি, সেগুলো একটু ভালো করে কেটে নিচ্ছি। আর এই গোঁপদাড়িগুলো ভালো করে কেটে নেব আমরা। দেশি ট্যাংরা মাছ খেতে খুব ভালো লাগে, আর গরমের সময় তো হালকা পাতলা ঝোল হলে তো আর কথাই নেই। দেখুন, এইভাবে আপনারা কেটে নেবেন। পাখনাগুলোও কাটা হয়নি, পাখনাগুলো আমি কেটে পরিষ্কার করে নেব। কাঁটাগুলো একটু শক্ত, আপনারা একটু সাবধানে কাটবেন, হাতে কেটে যেতে পারে। এইভাবে আমি এক এক করে সব মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, আমার মাছগুলো কাটা হয়ে গেছে। ট্যাংরা মাছের গায়ে একটা পিচ্ছিল ভাব থাকে, পিচ্ছিল ভাবটাকে কাটানোর জন্যে আমরা এর মধ্যে দিয়ে দেব একটু বেশি পরিমাণ লবণ। 3-4 মিনিট ভালো করে মিশিয়ে রেখে দেব, তাহলে পিচ্ছিল ভাবটা কেটে যাবে। আর আমরা নিয়ে নিয়েছি 4-5টা পটল, লম্বা লম্বা করে কেটে নিয়েছি খোসাটা ছাড়িয়ে। আর নিয়ে নিয়েছি আলু, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার গ্যাসটাকে অন করে কড়াইতে দিয়ে দেব বড়ি। আমি এখানে মটর ডালের বড়ি নিয়েছি, ভালো করে ভেজে নেব। বড়িটা একটু লাল হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। পটল এমনি হজম শক্তিকে খুব বাড়ায়। একটু তেল দিয়ে দিয়েছি বড়িটা ভাজার জন্যে। দেখুন, লাল লাল হয়ে গেছে। এবার বড়িগুলো আমরা একটা পাত্রে তুলে নেব। 4 মিনিট পর আমরা ট্যাংরা মাছগুলোর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আপনারা এইভাবে ভালো করে একটা একটা করে ট্যাংরা মাছ ঘষে ঘষে ধুয়ে নেবেন। লবণটা দিয়ে রাখার জন্যে পিচ্ছিল ভাবটা উঠে যায়, তাড়াতাড়ি উঠে যায়। দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, গায়ের পিচ্ছিল ভাবটা চলে গেছে, আর খুব পরিষ্কারও হয়ে গেছে। এবার আমরা একটা পরিষ্কার কাপড়ে নিয়ে মাছগুলো আমরা ভালো করে মুছে নেব। ট্যাংরা মাছ তেলে দিলে খুব ফাটে, ভালো করে কাপড় দিয়ে মুছে নিলে আর মাছগুলো ফাটে না। এবার মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ, খুব ভালোভাবে মিশিয়ে নেব। আরেকটা ট্রিক্স আপনাদের বলে রাখি, মাছগুলোর মধ্যে একটু সর্ষের তেল মিশিয়ে রাখবেন, তাহলে আর তেলে দিলে তেলটা আপনাদের ছিটকে গায়ে পড়বে না, আর মাছগুলোর ফাটার সম্ভাবনা কম থাকবে। তাই আমি এর মধ্যে একটু সর্ষের তেল ভালো করে মিশিয়ে রাখলাম। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন,
খেতে খুব সুন্দর লাগবে আর রান্না করার কোনো ঝামেলাই থাকবে না। এবার আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মিশিয়ে রাখা মাছগুলো। আপনারা ভাজার সময় একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে থাকবেন, না হলে তেল ছিটকে গায়ে পড়তে পারে। আমি মাছগুলোকে 10-15 মিনিট ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে আমি ভেজে নিচ্ছি। ফ্রিজে রেখেছিলাম তার কারণ মাছটা ফ্রিজে রাখলে এই বেঁকে যাওয়ার ভাবটা কমে যায়। দেখুন এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশটা ভালো করে উল্টে ভেজে নেবেন। আমি এইভাবে মাছগুলো, ট্যাংরা মাছ, শিং মাছ, মাগুর মাছ এইভাবেই আমি একটু ফ্রিজে রেখে দিয়ে তারপরে ভাজি, তাহলে আর এই বেঁকে যাওয়ার ভাবটা কমে যায়। দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে, অন্য পাশটা উল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দেশি মাছের এই হালকা তরকারি খেতে যেমন সুস্বাদু লাগে, তেমনি স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। আপনারা গরমের সময় বিশেষ করে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। দেখুন মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমরা তুলে নেব। এবার আমরা কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো। পটলগুলো একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের পটল খুবই উপকারী। আর পটল তো ওজন কমায়, সেটা আপনারাও জানেন। আবার হৃদরোগেরও ঝুঁকি কমায়। এইভাবে আমি পটলগুলো ভেজে নিয়েছি। এবার আমি পটলগুলো এক সাইডে রেখে ফোড়ন হিসাবে দিচ্ছি একটু 5 ফোড়ন, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর একটা ছোট টমেটো দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে পটলগুলো একটা পাত্রে তুলে নিতে পারেন, কিন্তু আমার জায়গা আছে তার জন্যে পটলগুলো একটু সাইডে দিয়ে দিয়েছি। দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম জিরে বাটা আর আদা বাটা। ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমরা মশলাগুলো কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সব মশলাগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। আমার মশলাগুলো কষানো হয়ে এসছে। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। সব সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমরা সবজিটাকে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে 5 মিনিট সিদ্ধ হতে দেব। এবার ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর দেখুন আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। খুব ভালোভাবে মিশিয়ে নেব। ট্যাংরা মাছ আলুটা একটু শক্ত থাকতেই দেবেন, তাহলে ট্যাংরা মাছটা সুন্দরভাবে সিদ্ধ হবে। আবার ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর দেখুন আলুগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটার খুব সুন্দর একটা কালার চলে এসছে। গরমের সময় এরকম তেল মশলা কম তরকারি খেতে ভালো লাগে। গ্যাসটাকে একটু হাই ফ্লেমে দিয়ে একটু ফুটিয়ে নেব। এখন দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো একটু পরেই দেব, কারণ না হলে ঘেঁটে যেতে পারে। পটল আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেডি। দেখুন দেখতে যেমন লোভনীয় আর খেতে হবে খুব সুস্বাদু। গরমের সময় হালকা তেল মশলা কম
এই তরকারি দিয়েই খেতে খুব ভালো লাগে আর শরীর স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে আমাদের কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্যে একটা সাবস্ক্রাইব করে রাখবেন।